ওকে, আমি বাংলায় বলি আপনাকে। আপনি যে বিষয়টা বলছেন সেটা বলছেন যে বিনা বিচারে কিভাবে করে আমরা কনভিকশন দিচ্ছি, বিনা বিচারে কাউকে সাজা দিয়েছি কিনা, তাই তো আপনি তাই বলছেন? তাই তাই হয়েছে কিনা, তাই হয়েছে কিনা, তাই তো বলছেন। আপনি অবগত আছেন যে কোনো দেশের বিচার ব্যবস্থায়, সেটা যে কোনো আইনের আন্ডারে বিচার হোক না কেন, একটা অন্তর্বর্তী সময়ে কিছু একটা করার সুযোগ থাকে, সেটা প্রয়োজন পড়ে। আমি আপনাকে এক্সাম্পল দিই। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। যেমন 5ই আগস্টের পরে অনেক কেস ফাইল হয়েছে, বিকজ অনেক রকমের এই মানে ঘটনা ঘটেছে, অনেক মার্ডার হয়েছে, অনেক কিছু হয়েছে। সেখানে যতগুলো কেস হয়েছে, আমরা এই গভর্নমেন্টকেই কিন্তু দেখছি, ল এনফোর্সমেন্টকে, যে অনেক কটা আসলে দেখা যাচ্ছে যে নির্দোষ প্রমাণিত হচ্ছে, কিন্তু তারা কিন্তু অনেক সময় অ্যারেস্ট হয়েছে, তারা জেল খেটেছে, আবার বেইলও পেয়েছে। আপনি যদি এখন বলেন যে তাদেরকে যে মাসকে মাস জেল খাটলো, তাহলে তাদেরকে এখন টাকা দেন, মনিটারি কম্পেনসেশন, আপনি এটাই বলছেন কেন? আমি বলি আপনাকে যে সেটাও আপনার দৃষ্টিতে, আপনার থিওরিতে ওইটাও কিন্তু একটা সাজা। একটা মানুষকে যখন সে বিচারাধীন থাকে তখন তাকে জেল খাটতে হতে পারে। নাও দ্য কোয়েশ্চেন ইজ, এই যে জেলটা খাটছে কেন, ওয়াই? সবাই কিন্তু জেল খাটছে না, কেন কিছু মানুষ সাজা হবার আগেই জেল খাটছে? দ্যাট ইজ আ মেজার রিকোয়ার্ড। উনি বারবার যেটা বলবার চেষ্টা করছে যে এটি একটি সাজা না, এটি একটি সেফটি মেজার, যেটা বিপিএল এবং স্পেশালি 12 বিপিএলের জন্য প্রয়োজন। কেন প্রয়োজন? আপনার আরেকটা কোয়েশ্চেন থাকতে পারে, যেটা আমাদের কোর্টেও এটা কথা উঠেছিল জজ সাহেবদের সামনে। সেটা হলো যে কেন এইটা প্রয়োজন পড়লো, কিসের ভিত্তিতে? এটা কি 2 রাতে বা 2 দিনে বা 1 পলকে এই ডিসিশনটা হলো? আনসার ইজ নো। উনিও সেটা বলেছে যে একটি ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি কমিটি 900 পেজের রিপোর্ট দিয়েছে, যেখানে 60 জনকে তারা ইন্টারভিউ করেছে, ইনক্লুডিং দোজ সাসপেক্টস। সেইটাতে আরও অনেক এভিডেন্স সহ যখন ইন্টিগ্রিটি ইউনিটের প্রধানের কাছে দেয়া হলো, তখনই কিন্তু সিদ্ধান্ত হয়নি। তখন ইন্টিগ্রিটি ইউনিট টুক সাম টাইম, অলমোস্ট 2 to 3 উইকস এটার উপর রিভিউ করা। তারপর উনি মনে করেছেন যে এই প্রিভেনশন, এই সেফটি মেজারটা প্রয়োজন। ওই যে আপনার সাথে আমি কথা যেটা মিলিয়ে দিলাম, যে বিচারাধীন থাকা অবস্থায় 5 জন অ্যাকিউজডের মধ্যে 2 জন কিন্তু জেল থাকতে পারে, সেটা প্রয়োজন পড়লে, প্রয়োজন এখন পড়েছে বলেই উনি বিশ্বাস করে, উনি আমাদের বিপিএল গভর্নিং কাউন্সিলকে রেকমেন্ড করেছে যে তাকে ইনভাইট না করার জন্য। এখন একটা কথা আবার ক্লিয়ার করি, these 9 players were not the only ones excluded. There are অনেক প্লেয়ার্স, আই ডোন্ট নো দ্য এক্স্যাক্ট ফিগার, বাট অনেক প্লেয়ার্স অ্যাপ্লাই করেছে। সবাইকে কি বিপিএল এর লিস্টে আনা হয়েছে, অকশন লিস্টে? আনসার ইজ নো। এটা বিপিএল না, অনেকে না ইনক্লুড করেছে, অনেকে অ্যাপ্লাই করেছে যাদেরকে ইনভাইট করা হয়। ইটস ইনভাইটেশন, এটা ইনভাইট করা হয়নি। এইটাতে একটি সেফটি মেজার হিসেবে এটাকে প্রপোজ করা হয়েছে এবং এটা মনে করেছে উনি। আর ওনার রেকমেন্ডেশন অনুযায়ী আমরা ডিসইনভাইট করেছি। বাট আমরা একটা জিনিস ক্লিয়ারলি বলে দিয়েছি ফ্রম বিসিবি অ্যান্ড বিপিএল গভর্নিং কাউন্সিল, যে তাদেরকে ব্যান করা হয়নি ফ্রম এনি আদার ফরম্যাট অফ ক্রিকেট। দ্যাটস ইয়োর আনসার। এই যে কনফিডেন্সটা বললাম তো আপনাকে, যে এই যে একটা লম্বা সময় ইনভেস্টিগেশন। হ্যাঁ হ্যাঁ, বলেন। হ্যাঁ, আমাদেরকে না, ওনার মনে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই মানুষগুলো বা এই ব্যক্তিগুলো যদি বিপিএল এর জন্য ক্ষতিকর বলেই তো সাসপেক্ট করছেন, ইনভাইট করছেন না, জি, তাহলে অন্য ডোমেস্টিক টুর্নামেন্টগুলোতে তারা কিভাবে अवेलेबल থাকে? অন্য ডোমেস্টিক, এইটা আমি কিন্তু জিনিসটা বলছি, উই আর টকিং অ্যাবাউট বিপিএল অনলি, উই আর নট টকিং অ্যাবাউট এনিথিং। ওখানে যে তারা না, বিপিএল এর ক্ষেত্রে এই ডিসিশনটা না হয়েছে না, his scope of work covers BPL only right at this moment, so whatever he is referring or suggesting just related to BPL. গভর্নিং কাউন্সিল তো বলেছে যে অন্য টুর্নামেন্টে খেলতে পারবে আমজাদ ভাই। না, অন্য গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নিজেই বলেছেন না, আমি আবার একটু ক্লিয়ার করি আপনাকে যে অন্য টুর্নামেন্ট, আচ্ছা আমি একটু কথা বলি, আমি একটু বলি যে অন্য টুর্নামেন্টে এটার সিদ্ধান্ত কবে হয়েছে? এটা সিদ্ধান্ত হয়েছে না, আমি আপনাকে বলি, অত এটার ইন্টারপ্রিটেশনটা রাইটলি হয়নি। আমি যেটা মনে করি
এবং দিস ইজ দ্য লিগাল পয়েন্ট, সেটা হলো যে এনারা খেলতে পারবে কি পারবে না এই সিদ্ধান্ত কিন্তু হয়নি। ওনারা যে পারবেই এটাও বলা হয় না, বা ওনাদেরকে বাদ দিয়ে হয়েছে এটা না। যখন যেই টুর্নামেন্টটা হবে তখন সেই সিদ্ধান্তটা আসবে। দিস ওয়াজ রিগার্ডিং বিপিএল। আপনাকে আবারও বলছি, আমি আপনাকে আবার একটা জিনিস বলছি, এই ইনকোয়ারি কিন্তু বিপিএল 11th এডিশন নিয়েছিল, 11th এডিশন ফলোড বাই 12th এডিশন। এই জন্য আমরা বিপিএল এর সিদ্ধান্তটুকু আপনাদের বলেছি, বাকিটুকু কিন্তু বলা হয়নি এখন। পয়েন্টটা যেটা হচ্ছে যে একজন যদি কারাপশনে সাসপেক্ট হন ক্রিকেট খেলার ক্ষেত্রে, সকল ধরনের ক্রিকেটে সাসপেক্ট, হিসাব খুব সহজ। বিপিএল এ তদন্ত করছেন, 11 এ বিপিএল 2 নম্বরে করছে, হ্যাঁ, এই কারণে অন্য ডিপিএল এ খেলতে পারবে, তাহলে আশরাফুল ভাবনা ক্রিকেটে না, ডিপিএল এ খেলতে পারবে সেটাও কিন্তু আমরা ডিক্লারেশন দেইনি। নো 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 নো, দিস ইজ অনলি রিগার্ডিং বিপিএল। আমি আচ্ছা, নাও ইউ গেট মাই আচ্ছা, this is a legal interpretation. আবার অ্যাজ দ্য লিড লয়ার অফ বিসিবি আমি আপনাকে আশ্বস্ত করছি একটা জিনিস, দ্য লিগাল পজিশন ইজ বিপিএল এর বাইরে এইটার কার্যকারিতা এখনো নেই। তার মানে এই না যে সে একটা গ্রিন কার্ড পেয়ে গেছে, আবার এটাও না সে রেড কার্ড পেয়েছে। সে গ্রিন কার্ড পাবে না রেড কার্ড পাবে সেটা সেই টুর্নামেন্টের ব্যাপারে ডিসাইড হবে। দিস ইজ রিগার্ডিং বিপিএল অনলি। ইয়েস, বলেন কি? না, সে ক্রিমিনাল না, দ্যাট ইজ অ্যাবসলিউটলি রাইট। কেন আপনাকে বলি, হ্যাঁ 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 বলুন। হ্যাঁ, যাদেরকে আপনারা এক্সক্লুড করেছেন ইন্ডিয়া থেকে, আপনারা কিন্তু বিসিবি স্বীকার করেছে যে তারা 9 জন প্লেয়ারকে এক্সক্লুড করেছে, এবং সেই 9 জন প্লেয়ার কারা, একটা দুইটা লিস্ট মিলানোর পরে মিলানো গেছে যে কারা কারা, এবং প্লেয়াররা একিউজ করছে যে তারা সোশ্যালি হ্যারাস হচ্ছে। এবং এইখানে এমনও প্লেয়াররা আছেন যারা গতবার টপ 5 রান গেটার ছিলেন, তাদের নরমালি ওই প্রসেস থেকে বাদ করার কথা, আপনি মুখে বলেন বা না বলেন। এখন তার যে সে যে অভিযোগ করছে যে তার যে সোশ্যাল হ্যারাসমেন্টটা হচ্ছে, সেটা সে তো ক্রিমিনাল, আপনি বলছেন সে ক্রিমিনাল, তাহলে সে একজন ক্রিকেটার, সে ক্রিমিনাল প্রমাণিত হয়নি এখনো। আচ্ছা, আপনাদের কি কোনো ধরনের এভিডেন্স আছে নাকি আপনারা জাস্ট ওই 900? আপনাকে আবার একই জিনিস বলছি, 900 পেজ তো ওইটা কোনো রচনা না ভাইয়া, ওখানে এভিডেন্স আছে, ওইখানে ইন্টারভিউ রিপোর্টস আছে, ওখানে অনেক কিছু আছে। আমার সরাসরি প্রশ্ন হচ্ছে যে আপনাদের ওই 900 পৃষ্ঠার বাইরে কোনো ধরনের এভিডেন্স আছে কি? ওই 900 পৃষ্ঠা সহ একটি হিউজ কম্প্রিহেন্সিভ এভিডেন্স কালেক্ট করে তাকে ইন্টিগ্রিটি ইউনিটকে দেওয়া হয়েছে। ইয়েস, আনসার টু ইউর কোয়েশ্চেন ইজ ইয়েস, হয়েছে। ইয়েস, হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস, ডেফিনেটলি তারা প্রমাণিত হওয়ার কথা। না না না, এটা ঠিক বলছেন না। দে আর আন্ডার, আপনার ওনার দুইটা শব্দ ভালো করে শুনেন, লাইভ ইনভেস্টিগেশন। লাইভ ইনভেস্টিগেশন মানে এটা তদন্তাধীন, এটা হলো একটা প্রক্রিয়াধীন রয়েছে। একটা আপনার আবারও বলছি আপনাকে, একটা যখন অভিযোগ থেকে শুরু হয় সেটা সাজা পর্যন্ত এটা একটা লম্বা লিগাল প্রসেস, এই প্রসেসটা গো থ্রু করতে হবে। আর আমরা যেটা বলতে চাচ্ছি যে ইট ইজ ইন দ্য মিডল অফ দ্য প্রসেস, এবং আমরা এটা একটা সেফটি মেজার হিসেবে নিয়েছি, যেটা যে কোনো প্রসেসে এটা করা যায় এবং এটা করা সম্ভব, এটা করা যায় বলি। নো, আরো অনেকে আছে, তারা ক্রিকেট খেলে না, তারা প্লেয়ার না, এই কারণে তাদেরকে অকশনের মধ্যে আনা সম্ভব না দেখে তাদেরকে এক্সক্লুড করে। 9 জনের বাইরে প্লেয়ার আছে কি না এটা আমাদের ইনভেস্টিগেশন কমপ্লিট হওয়ার পর বোঝা যাবে। বাট অ্যাট দ্য টাইমিং, ফর দ্য টাইম বিং, আপনাকে আশ্বস্ত করার জন্য বলছি, ফর দ্য টাইম বিং এই 9 জনকে ক্রস চেক করা হয়েছে এবং এই একজনকে পাওয়া গেছে দেখে 9 জনকে এক্সক্লুড করা হয়েছে। But it is undergoing. It is undergoing. More players may be included. না না, undergoing, কিন্তু আমি যেটা জানতে চাচ্ছি যে আপনাদেরকে ওই যে 900 পৃষ্ঠার যে ইয়াটা দিয়েছে, সেটা তো বেসড অন ইন্টারভিউ, মানে আমি বললাম যে উনি অপরাধী, উনি বললেন খালি ইন্টারভিউ না, আরো অনেক এভিডেন্স আরো আছে। আপনাদের কাছে এভিডেন্স আছে মানে এনাফ? নিশ্চয়ই, না হলে উনি কেন এটা রেকমেন্ড করবে? না, ধরে নিতে পারেন না। আবার ক্লিয়ার করে বলছি, এনিওয়ান যার কথা সেফটি, আপাতত এটা একটা ইনভেস্টিগেশন এবং লিগাল প্রসেস চলছে, এইটি আপনার ক্লিয়ার করে দিচ্ছি আমরা যে এনিওয়ান ইনভলভড, যেটা মিস্টার অ্যালেক্স মার্শাল থিংস অ্যাজ আ সেফটি মেজার, ইনক্লুডিং ক্রিকেটার। আপনারা খালি এই অকশন লিস্টে যেহেতু খালি ক্রিকেটারদের ইনভলভ করা থাকে, সে কারণে ক্রিকেটারদেরটা নাম আপনারা বুঝতে পেরেছেন, বাট এর বাইরেও নাম আছে এবং তারা কোনোভাবেই সেফটি মেজারের কারণে তারা ইনক্লুডেড থাকতে পারবে না। আপনারা আসলে নামটা জানতে পেরেছেন তাদের 3টা পৃথক রিট পিটিশনের কারণে, কারণ তারা 3টা রিট পিটিশন করেছে
সেখানে তাদের নামটা পাবলিক হয়ে গেছে, আমরা আসলে বলিনি। ওইখানে পাবলিক হয়ে যাওয়ার পরে আসলে জিনিসটা আমাদের তরফ থেকে রিপিট হয়েছে, বাট এটা তারা বাদী হয়ে কেস করেছিল, 3টা কেস করেছিল, ওইখানে আসলে আপনারা নামটা জানতে পেরেছেন যে কাদেরকে আসলে ড্রাফটটা, তারপরে আপনারা লিস্টে একটা মিল করেছেন। আমরা কারো নাম ফর্মালি ডিক্লেয়ার করিনি, করবো না, অ্যাজ হি সেড যে ইটস আ লাইভ ইনভেস্টিগেশন, এখানে আমরা কারো নাম ডিক্লেয়ার করবো না। হাউএভার যখন প্রশ্ন এসেছে যে খালি কি ক্রিকেটাররাই এখানে ইনভলভ বা ক্রিকেটারদের এগেনস্টেই সেফটি মেজার না হবে, আনসার ইজ নো। এটা নন ক্রিকেটাররাও ইনভলভ উইদিন দ্য টিম অর হুএভার, এবং তাদেরকে এই আসন্ন 12 বিপিএলে পার্টিসিপেট করতে দেওয়া হবে না। এটা হয়তো আপনাদের কাছে বিভিন্ন সময়ে বিভিন্ন ওয়েতে আপনারা জানতে পারবেন। এখানে যেভাবে একবারে এটা করতে পেরেছেন ওখানে হয়তো পারবেন না, কারণ বিভিন্ন ইনফরমেশন আমাদের কাছে বিভিন্ন সময় আসবে, অ্যান্ড উই উইল এনশোর ওয়ান থিং ইজ ডিসাইডেড, উই উইল নট অ্যালাউ, আমরা কাউকে যারা সাসপেক্ট এবং ওনাদের রেকমেন্ডেশনের লিস্টে আছে প্লেয়ার্স অ্যান্ড নন প্লেয়ার্স, তাদের কাউকেই আমরা বিপিএল 12th এডিশনে ইনভলভ থাকতে দিব না ইন এনি ওয়ে। এইটা এনশোর করছে যে খালি অ্যাকশন ইজ নট টেকেন এগেনস্ট প্লেয়ার্স এবং নন প্লেয়ার্স, সবার উপরে আসলে একই অ্যাকশনই হবে। আপনি বেশ কিছু উদাহরণ দিয়েছেন জি। কেন তাদের বাইরে রাখা হচ্ছে, অনেকে জেল খাটে, জি। বাট যদি ক্রিকেটীয় কিংবা খেলাধুলা এই প্রসেসের কথা বলি, জি। বাংলাদেশে আসলে কোনো ল আছে কিনা, আর এই ধরনের যে বাইরে রাখা বা একটা প্রসেস বা বলছেন যেভাবে স্বচ্ছতা রাখার জন্য বাইরে রাখা, এই ধরনের প্রক্রিয়া এই প্রথম হলো কিনা, কিংবা কোনো লতে ফেলে এটা করছে? অবশ্যই এটা লিগ্যাল প্রসেসের পার্ট। বাংলাদেশে কোনো আপনার কোয়েশ্চেনের আনসার হলো অবশ্যই, ফার্স্ট অফ অল এটা লিগ্যাল প্রসেসের পার্ট। কেন? বিকজ আমরা আইসিসির সিগনেটারি টিম দেশ, আমরা আইসিসির অ্যান্টি করাপশন কোড আমরা ফলো করি, আমাদের নিজস্ব অ্যান্টি করাপশন কোড অ্যাডপ্ট করা আছে। সো ইট ইজ পার্ট, আমরা যা করছি ইটস অল পার্ট অফ আ প্রসেস। নেক্সট কোয়েশ্চেন আপনার হলো বাংলাদেশে দ্বন্দ্ববিধির আন্ডারে কথার কথা কোনো স্পেসিফিক আইন আছে কি না ক্রিকেটে এরকম ফিক্সিং করলে বা এতে। আপাতত এটা নেই ফর দ্য গেম অফ ক্রিকেট, বাট অবশ্যই এই যে ঘটনা ঘটছে এটার মধ্যে ক্রিমিনাল এলিমেন্টস আছে যেটা আমরা বিভিন্ন দ্বন্দ্ববিধির বিভিন্ন ধারায় ফেলতে পারি, সেটা আমরা পরে এটা ল এনফোর্সমেন্ট এজেন্সিকে দেব। বাট ডাইরেক্টলি ক্রিকেট বা স্পোর্টস নিয়ে এই এরকম কোনো ধারা নেই। সেটা নিয়ে আমরা যেটা বলতে চাই যে অ্যালেক্স মার্শাল, আমি ব্যক্তিগতভাবে প্লাস বিসিবির প্রেসিডেন্ট, সিইও সহ অন্যান্য ডাইরেক্টর সবাই আমরা পারসু করছি ফ্রম দ্য গেম অফ ক্রিকেট উইথ দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য স্টেট যে একটি আইন, স্পেশালাইজড আইন করা উচিত, এবং এটা নিয়ে বিভিন্ন এজেন্সির সাথে বিভিন্ন নীতি নির্ধারণী সংস্থাদের সাথে কথা হচ্ছে আমাদের, এবং আমরা রেকমেন্ড করছি যে এরকম একটি ল মাস্ট বি ইনঅ্যাক্টেড টু দিস এফেক্ট টু ক্রিমিনালাইজ match fixing and corruption in cricket and other sports. এটি আপাতত নেই। আপনার থার্ড কোয়েশ্চেন ছিল হলো যে এইটা কি প্রক্রিয়ার আন্ডারে করা হচ্ছে, রাইট? ও আচ্ছা, এটা আমার জানা মতে ক্রিকেটে এরকম হয়তো নজির আছে কিনা আমার জানা নেই, সত্যি কথা আমার আসলে জানা নেই। However, একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে যে দ্য কারেন্ট প্রেসিডেন্ট, ইভেন দ্য পাস্ট প্রেসিডেন্ট, প্লাস দ্য বোর্ড অ্যান্ড এভরিওয়ান এলস ইনক্লুডিং আপনারা সবাই কিন্তু একটা জিনিস একমত, সেটা হলো নো স্পেস, জিরো টলারেন্স ফর করাপশন, রাইট? জিরো টলারেন্স ফর করাপশন অ্যান্ড ফিক্সিং। এটি একটি একদম স্ট্যাবলিশ সত্য যে ম্যাচ ফিক্সিং বাংলাদেশ ক্রিকেটে হয়েছে এবং সেটাকে আমরা দূর করতে চাই। সো আপনি এটাকে দেখবেন যে আমরা প্রতিটা পদক্ষেপ যে নিচ্ছি এটা যদি প্রেসিডেন্ট নাও থাকে এটা কি আসলে আমরা প্রপারলি নিচ্ছি কিনা। যেই কমিটির রিপোর্টের কথা বলা হচ্ছে সেই কমিটি ওয়াজ হেডেড বাই আ রিটায়ার্ড অ্যাপেলেট ডিভিশন ওয়ান অফ দ্য ফাইনেস্ট জাজ, যে কিনা অনেক সময় প্রিজাইড করেছে অ্যাজ চিফ জাস্টিস অফ বাংলাদেশ। ওইখানে মেম্বার ছিল আরেকজন সিনিয়র অ্যাডভোকেট অ্যান্ড ব্যারিস্টার যে স্পোর্টস ল নিয়ে এবং মিস্টার আশরাফুলের কেসও ইনভলভ ছিল। ওখানে আরেকজন সিনিয়র ক্রিকেটার ইনভলভ ছিল। মানে আমি যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে যে
দ্য এন্টায়ার প্রসেস অনেক ডিলিজেন্টলি করা হচ্ছে এবং উই আর নট এনজয়িং যে সাম প্লেয়ার্স আর গেটিং এক্সক্লুডেড, বাট দিস ইজ নেসেসারি ফর দ্য গেম অফ ক্রিকেট। তাদের পারফরমেন্স, তাদের রেপুটেশন যতই হাই হোক না কেন, ইফ দ্য ডেটা এভিডেন্স অ্যান্ড দ্য প্রসেস সেজ যে তাদেরকে আসলে আপাতত এক্সক্লুড করতে হবে, দেন দিস ইজ রিকোয়ার্ড ফর দ্য গেম অফ ক্রিকেট। আমার ধারণা 5-7 জন্য এই 18 কোটি দেশে যেখানে ম্যাক্সিমাম বাচ্চা থেকে শুরু করে বুড়ো পর্যন্ত সবাই গেম অফ ক্রিকেটকে ভালোবাসে, সেইখানে আপনারা এটা তো করতেই পারেন এবং আমাদের এফোর্টটাকে সাপোর্ট করতেই পারেন। এটা কি আপনি কি জানাবেন? আচ্ছা, এটা হচ্ছে আপনারা জানেন যে যারা ফ্র্যাঞ্চাইজির জন্য অ্যাপ্লাই করেছেন গভর্নিং কাউন্সিলের কাছে, গভর্নিং কাউন্সিল ডিউ ডিলিজেন্স করে তাদেরকে ফ্র্যাঞ্চাইজি রাইটস অফার করা হয়েছে। অ্যাট দ্য সেম টাইম যে ডকুমেন্টসগুলো আছে ওইগুলো অ্যালেক্স মার্শালের কাছেও হস্তান্তর করা হয়েছে। হি হ্যাজ গন থ্রু ওই সমস্ত ডকুমেন্টস থেকে এবং উনি কিন্তু অলরেডি কমিউনিকেট করেছেন যে আমি অনেককে বলেছি অ্যান্ড অলসো আই হ্যাভ দিস ইন মাই প্ল্যান। এখন বলবো না, রাইট টাইমে আমি বলবো they will not be part of this edition of BPL. Yes. So he knows what to do and he knows how to do. So সময় মতো উনি ওনার কাজ সম্পন্ন করবেন। জি, নেক্সট কোশ্চেন। জি জি প্রত্যেক বিপিএলে আমরা দেখি যে মানে এসিইউ মেম্বার যারা টিমগুলোর সঙ্গে থাকেন, দে বেসিক্যালি পেইড বাই দ্যাট পার্টিকুলার ফ্র্যাঞ্চাইজি। এবার কি সেটার ব্যতিক্রম হবে? I think you should answer that. So, what happens? going to be paid by... Yeah, exactly. No. In the past, it was paid by the relevant team, so It they won't have some be. kind of conflict of interest. There will be no relationship, financial or support between individual franchises and anybody working for me in anti-corruption. There should be a separation. You can't become reliant or special friends with the franchise owners or management or even the players, because the next day you might be investigating them for a credible allegation of breaching the anti-corruption code. So it will there not will be a separation. They will not be receiving finance or support from the individual franchises. And while I've got the floor,